নরসিংদীতে দিন দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। সময়ের সাথে পাল্টাচ্ছে রাজনৈতিক হত্যার কারণ ও ধরন। অস্ত্র, মাদক, জমি সংক্রান্ত বিরোধ, ইন্টারনেট ডিশ ও বালু ব্যবসা সহ নানা কারণে ঘটছে হত্যাকাণ্ড। পারিবারিক কলহের জেরেও প্রাণ হারাচ্ছেন অনেকে। অনুসন্ধানে দেখা গেছে জেলায় গত বছর আগস্ট থেকে 2025 সালের আগস্ট পর্যন্ত এক বছরে খুন হয়েছে 120 জনের বেশি। আর গত 3 মাসে হত্যার শিকার আরো 15 জন। গত বছরের তুলনায় মামলার সংখ্যাও দ্বিগুণ। উদ্বেগ উৎকণ্ঠায় ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়রা। এই সমস্ত হত্যাকাণ্ড বা এই সমস্ত মাদকের যদি অবাধ ব্যবহার যদি আমরা সরবরাহ যদি আমরা রোধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমাজ, বিশেষ করে তরুণ সমাজ, অনেক দূর এগিয়ে যেতে পারবে। দেশের সার্বিক দিকটা যদি আপনি চিন্তা করেন, তাহলে নরসিংদীতে কিন্তু আসলে খুনের পরিমাণটা অনেক বেশি হচ্ছে। অনেক কারণে হচ্ছে, রাজনৈতিক আধিপত্য বিস্তার, অনেক কিছু নিয়ে হচ্ছে। আইন শৃঙ্খলার উন্নতি না হলে নরসিংদী যে ঐতিহ্য নানা ক্ষেত্রে, সে ঐতিহ্য ম্লান হয়ে গেছে। এইসব হত্যার নেপথ্যে রয়েছে ব্যবসায়িক ও রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্য বিস্তার। পুলিশের নিষ্ক্রিয়তাও দায়ী বলছে সচেতন নাগরিকরা। তবে অস্ত্র উদ্ধারগুলি যদি হয়ে যায়, তাহলে আইন শৃঙ্খলা একটা নিয়ন্ত্রণ আসবে। সেই দিকেও পুলিশেরও তেমন মনোভাবটা আগের মতো নাই। খুনখারি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, মানুষ ন্যায় বিচার পাক। আমরা আগের মতো, আজ থেকে 30 বা 40 বছর আগের মতো আমরা শান্তিতে ঘুমাইতে পারি। আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক, এইটা আমি চাই। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও শাস্তি নিশ্চিত করে দ্রুত এ ধরনের অপরাধ বন্ধে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমরা গত 1 মাসের মধ্যে প্রায় 15টির মতো অস্ত্র উদ্ধার করেছি। আর এমনি যারা খুন হয়েছে, যে খুনের মামলাগুলো হয়েছে, সেগুলো তদন্ত করছে এবং তাদের সেই আসামিগুলোও ধরা পড়ছে। আতঙ্ক কাটিয়ে জনমনে স্বস্তি ফেরাতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান নরসিংদীবাসী। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।